কলকাতা এসেছি আমি 22 বছর। মুখরুচিতে আগে অনেকবার খেয়েছি। সেই মুখরুচিতে আজকে গেলাম প্রায় 15 বছর পর। কলকাতায় অনেক নামি দামি রেস্টুরেন্টে আমি খেয়েছি, হোটেলে খেয়েছি, কিন্তু এতটা তৃপ্তি আমি কখনো লাভ করিনি। জিজ্ঞেস করাতে জানতে পারলাম 1976 এই রেস্টুরেন্টটাকে খোলা হয়েছিল। তখন তো বিশাল রকম চলতো, মানে হু হু করে রান্না হচ্ছে, হু হু করে বেরিয়ে যাচ্ছে, আর খাওয়া দাওয়ার মানও খুব ভালো তখনও ছিল, এখনও আছে। তো আমরা গেলাম সন্ধেবেলায় ঠিক 6:30 নাগাদ। মেয়ে অনেকক্ষণ পড়াশোনা করলো, বললো চলো মা তোমার সাথে একটু ঘুরে আসি। তো 6:30 গিয়ে ভাবলাম স্ন্যাক্স হিসেবে কি খাওয়া যায়। তো আমার মেয়ে অর্ডার দিল 110 টাকার একটা মোগলাই পরাঠা আর 80 টাকার চিকেন মোমো। এত হ্যাবক ভারী ডিশ ছিল, আর এতটা কোয়ান্টিটি ছিল, টেস্টি ছিল, যে আমাদের মনের সঙ্গে সঙ্গে পেটও ভরে গেল। রীতিমতো আমরা লাস্টের দিকে জবরদস্তি খেলাম আর কি, ফেলে নষ্ট করব না বলে। তো এখনও সেই খাবারের মান এরা ধরে রেখেছে, 50 বছর যাবত ওরা এই মানটা ধরে রেখেছে। তা আমি তো বলবো, অন্যান্য রেস্টুরেন্টে গেলে যেমন আমাদের পকেট খসে যায়, 700-800 টাকা দুজনের বিল হয়ে যায়, সেখানে আমার 200 টাকাও পড়লো না। 190 টাকাতে আমি এতটা খেয়েছি যে বাড়ি ফিরে আমি আর ডিনার করতেই পারিনি। ডিনার করার মতো আমাদের ইচ্ছেটাই মরে গেছে। এত তৃপ্তিকর খাওয়া দাওয়া, আর এদের হসপিটালিটি এত ভালো যে আবার মনে হচ্ছে এবার যদি আমরা কম খরচে কোথাও খেতে যাব ভাবি, তাহলে মুখরুচিতেই চলে আসব। বাড়ি থেকেও আমার কিছু এমন ডিস্টেন্স নয়, খুবই সামনে। আলোছায়া শিয়ালদা থেকে আলোছায়া বাস স্ট্যান্ড, সেখানে নেমে আলোছায়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে। আলোছায়া সিনেমা হলটা এখন নেই, কিন্তু মুখরুচি কিন্তু আছে। মুখরুচি আজও 50 বছর তার ঐতিহ্য রেখে এখনও পর্যন্ত গম গম করছে। পাশে অনেক অনেক রেস্টুরেন্ট খোলা হয়েছে, কিন্তু সেগুলো লোকজনই নেই। এর খাবার কোয়ালিটি আর রিজনেবল রেট মানুষকে আকৃষ্ট করেছে। আপনারাও এসে খান, খেয়ে দেখুন, তৃপ্তি লাভ করুন, আমিও চাইবো। কারণ আমি এবার থেকে ঠিক করলাম কম খরচে এখানেই পেট ভরে খাওয়া যাবে। তা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। পুরনো স্টাফেরাও দেখলাম আমাদের খুব ভালোভাবে এন্টারটেন করেছে। আমি তো বলবো, কিছু না ভেবে কম খরচে যারা স্ন্যাক্স বা ডিনার করতে চান, তারা চলে আসুন বেলেঘাটার এই মুখরুচি রেস্টুরেন্টে। শিয়ালদা থেকে জাস্ট 15 মিনিট অটো ধরে